দিওয়ালি, কালী পুজো খুব ভালোই কাটলো নিজেদের জায়গায়। আসলে নিজেদের মানুষের সাথে যে কোনো উৎসব কাটাতে খুব ভালো লাগে। উৎসবের মেজাজটাই পাল্টে যায়। কিন্তু আজ আমাদের বাড়ি ফেরার পালা, অর্থাৎ সিউড়িতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভেরি গুড মর্নিং। আমরা মামার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বর্ধমান থেকে 35 কিলোমিটার দূরে রয়েছি। একটা রাস্তার হাইওয়ের সাইডে দাঁড়িয়ে একটুখানি বিস্কিট জল খেয়ে নিলাম, অবশ্যই হাত স্যানিটাইজ করে। এরপর আমরা আবার বর্ধমানের দিকে রওনা হব। রাস্তা অনেকটা, জার্নি অনেকটা, তাই মাঝখানে একটু ওয়েট করে নিয়েই আমাদেরকে এগোতে হচ্ছে, না হলে কোমর পিঠ দুটোই ধরে যাচ্ছে। তো চলুন আমাদের সাথে আপনারা এগোতে থাকুন। সিঙ্গুর হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যখন আমরা উঠলাম, ঘড়িতে তখন ঠিক 8:30 বাজে। রাস্তা অসাধারণ। একটু সতর্কভাবে গাড়ি চালালে দু চাকায় জার্নি করা খুব সহজ। আমার তো খুব ভালো লাগলো। প্রথম দিন অর্থাৎ আসার দিনকে একটু ভয় লাগছিল, কিন্তু যেদিনকে আমরা সিউড়ি ফিরছিলাম সেদিনকে আমার একটুও ভয় লাগেনি। সঞ্জয় অসাধারণ বাইক চালিয়েছে। ওর প্রতি কনফিডেন্সটা আমার খুব জোরালো হয়ে গিয়েছিল, তাই ভয় একদম লাগেনি। এই প্রথম আমরা বাইকে করে এতটা রাস্তা কভার করলাম। অসুবিধা খুব একটা হয়নি। যেটুকু অসুবিধা হয়েছিল সেটা অসুবিধা না বলাই ভালো, সেটা আনন্দের সাথে ভুলে যাওয়াই ভালো। আমার তো ভীষণ ভালো লেগেছে। সঞ্জয়কে বলেছি এর পরের বার নর্থ বেঙ্গল ট্রিপ করব। কি পারবে তো নিয়ে যেতে? Just the way you are. Yeah. Girl, you're amazing. Just the way you are. West Virginia, Blue Ridge Mountains, shining over river. Life is older than the trees. ঝালমুড়ি খাওয়ার পর্ব তো চলছে, খিদেও পাচ্ছে একটু করে। কি খাবো করতে করতে ঝালমুড়ির কথাটাই মনে আসলো। তো ঝালমুড়ি খাচ্ছি আমরা দুজন। এখন না এইসব ঝালমুড়ি খেতে ইচ্ছা করছে না, একটু মনে হচ্ছে যদি কচুরি খেতাম খুব ভালো হতো। রাস্তায় বেরিয়ে দেখবেন কচুরিটা খুব ভালো লাগে খেতে, কিন্তু সঞ্জয় খেতে বারণ করছে। আমি ভাবছি শক্তিগড় আসলে একটু কচুরি খাওয়ার চেষ্টা করব, কারণ এই ঝালমুড়িটা আমি অন্তত মুখে দিতে পারছি না। কিছু সময় খিদে পেলে মুড়ি চিবাতে একদম ইচ্ছা করে না, তখন একটু হাতের সামনে লুচি পরোটা থাকতো খুব ভালো হতো। আমি এমনিতেও লুচি প্রেমী। প্রচণ্ড গাড়ি আজকে। আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকে গাড়িটা একটু কম ছিল, আজকে আবার গাড়ির সংখ্যা প্রচুর। হয়তো রবিবার বলে অনেককে দেখছি গাড়ির ওপরে ব্যাগপত্র বেঁধে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে তারা নর্থ বেঙ্গলই হয়তো যাচ্ছে। অনেক বাইকারকে দেখছি বাইকে করে ব্যাগপত্র বেঁধে নিয়ে যাচ্ছে। তো আমরাও বাইকে আছি আর আমাদেরও ইচ্ছা করছে নর্থ বেঙ্গল ঘুরতে যাওয়ার। দার্জিলিং, মিরিক, যাই হোক, যেখানেই হোক একটু পাহাড় দেখার,
একটু পাহাড় দেখার, কিন্তু সেটা এখন এই মুহূর্তে পসিবল নয়। তো আমাদেরকে সিউড়িতেই যেতে হবে, ওইটা এখন আপাতত বন্ধই থাক। চলুন এটা খেয়ে নিই আপাতত, তারপর শক্তিগড়ে গিয়ে দেখা যাবে কি খাওয়া যায়। শক্তিগড়ে আসবো অথচ শক্তিগড়ে ল্যাংচা ট্রাই করবো না, সেটা হতে পারে না। বাট এতদিন হচ্ছিল, অনেকবারই এটা দিয়ে যাতায়াত করছিলাম, বাট একবারও ল্যাংচা খেতে পারিনি। তো এবার দিদি আর ডিজে যখন পুজোর সময় আমাদের বাড়িতে গিয়েছিল, ওরা ল্যাংচা নিয়ে গিয়েছিল এই তিতাস নামে এই দোকানটা থেকে। মিষ্টি অতটা আমার পছন্দ না, অতটা না, একদমই পছন্দ না, কিন্তু ল্যাংচাটা খেয়ে মন ভরে গিয়েছিল। তাই সঞ্জয়কে বললাম এদিক ওদিক না দাঁড়িয়ে তুমি এই দোকানটার সামনেই দাঁড়াও, এই দোকানটার সামনে টেস্ট করে দেখি ল্যাংচাটা। তো খেলাম, এখানে একটু কচুরি খেলাম, দীর্ঘ 8 মাস পর আজকে এখানে কচুরি খাওয়া হলো আফটার লকডাউন। এতদিন বাইরের কোনো খাবার আমরা টেস্ট করিনি, বাট আজকে করলাম। তো খুব ভালোই খেয়েছি কচুরি, তার সাথে ল্যাংচা। আবার আমরা ল্যাংচার সাথে নিয়েও নিয়েছি বাড়ির জন্য। এটা না মানে সিউড়ি যাওয়ার পথে, অর্থাৎ বর্ধমান যাওয়ার পথে এই দিকটা করে পরে সিতাস দোকানটা, অসাধারণ ল্যাংচা, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আবার এসে আমরা থামলাম, থামার ইচ্ছা ছিল না, কিন্তু একটু থামতে হলো, কারণ প্রচণ্ড রোদ উঠে গেছে আর রোদে হিটটা একদম পুড়ে যাচ্ছে। তো একটু থামলাম, আর যেখানটা থেমেছি সেদিকে পুরো একদম খড়ের গাদায় এসে একদম মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, কিন্তু না, শোয়া যাবে না, শুলে একদম কি বলবো, আর একদম শরীর ছেড়ে দেবে। তো আমরা এখান থেকে এখনো অনেকটা যেতে হবে। এই জায়গাটায় ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো হাওয়া দিচ্ছে। এখন আমরা এখানে এসে একটা জায়গায় হোল্ড করলাম, পেছনে পুরো খড়ের গাদা, দেবো যে খড়টা দেখে মানে খুব ভালো লাগছে। চারিদিকটা পুরো একদম মানে কোনো এখানে বসতি নেই, ওইদিকে হয়তো একটু দূরে বসতি থাকতে পারে, বাট সামনে পুরো একটা মানে জমি রয়েছে। এখন ওখানে কোনো ধান নেই, ধান তোলা হয়ে গেছে, হয়তো এর পরে আবার ধান বোনা হবে। খুব সুন্দর জায়গাটার, এত সুন্দর হাওয়া দিচ্ছে যে বলার নয়। মনে হচ্ছে এখানটা শুয়ে পড়ি, বাট শোয়া যাবে না, এখনো অনেকটা জার্নি আমাদেরকে কভার করতে হবে। তো এখন আবার যেতে হবে একটু, তার আগে মানে পিঠটা এত রোদ লাগছে আর এত রোদ উঠেছে, পিঠটা আমার পুরো রোদে পুড়ে যাচ্ছে। আছে তাহলে একটু থামো, আবার একটু থেমে একটু আমরা মানে একটু কোমর টোমর এদিক ওদিক করে নিই, তারপর আবার উঠবো, তারপর আবার যাওয়া যাবে। একভাবে না যাওয়া যাচ্ছে না, ওই শক্তিগড় থেকে ঘুষকরা অবধি কিন্তু আমরা পুরো একভাবে এসেছি অনেকটা, তারপরে আর যেতে পারছি না, কোমরটা ভীষণ ব্যথা করছে। তো আমি আপনাদেরকে এই রাস্তাটা একবার দেখিয়ে দিই, মানে এই জায়গাটা এত সুন্দর, একবার দেখে দিই। আমাদের জার্নি আজকে শুরু হয়েছে শেওড়াফুলি থেকে। এখন আমরা বোলপুরে
এখন ঘড়িতে বাজে ঠিক 12:42 আর আমরা পুরো শেওড়াফুলি থেকে এখানে চলে এসেছি। অনেকটা রাস্তা আমরা কভার করেছি, আর বেশিক্ষণ নয়, আর হয়তো 40 মিনিট আমাদেরকে যেতে হবে, তারপরেই আমরা বাড়ি পৌঁছে যাব। এখন যেটা বলছিলাম আপনাদেরকে, সঞ্জয় একটা সারপ্রাইজ দেবে, এটাই হচ্ছে সারপ্রাইজ, যে আমরা এখন খোয়াই বনে এসেছি একটুখানি রেস্ট নেওয়ার জন্য। এতক্ষণ আমরা হাইওয়ের পাশে কিংবা রাস্তার ধারগুলোতে রেস্ট নিচ্ছিলাম, আর এখন আমরা চলে এসেছি খোয়াইতে রেস্ট নিতে। মেলা ঘোরার কোনো পরিকল্পনা নেই, জাস্ট একটুখানি বসবো, জল খাবো, আর তারপরেই আমরা রওনা দেব। কারণ সকাল থেকে এখনো অবধি আমাদের জার্নি চলছে, পিঠ প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। এরপর বাড়িতে গিয়ে স্নান করে খেয়ে দিয়ে একদম টানা ঘুম দিতে হবে, তাহলেই শরীর পুরো ফ্রেশ হয়ে যাবে। বিকেলবেলা আবার মাকে নিয়ে বেরোনোর আছে, মা ওয়েটও করে আছে আমাদের জন্য যে আমরা কখন আসব। তারপর আমরা মাকে নিয়ে একটু বেরোবো, কালী মন্দিরে যাব, তার জন্য আবার একটু রেডি হতে হবে। তো যাই হোক, এখন আমরা একটু রেস্ট নেব। সঞ্জয়কে বললাম যে একটা আইসক্রিম খাই, বাট ও তো না করছে, দেখি জোরজবস্তি করে খেতে পারি কি না, তাহলে বেশ ফ্রেশ লাগবে আগের বারের মতোই। অনেকবার বললাম যে একটু আইসক্রিম কিনে দাও, আইসক্রিম খাই, বাট ও রাজি না। ও আমাকে একটা জোয়ানের প্যাকেট ধরিয়ে দিয়েছে, বলেছে এটা খাও, এটা খেলেই মন ফ্রেশ হয়ে যাবে, তার সাথে সাথে তোমার মুখটাও ফ্রেশ হবে। এতক্ষণ মুখটা বন্ধ হয়ে আছে, কিছু খাওয়া দাওয়া হচ্ছে না, তাই মুখটাও ফ্রেশ হবে। তাই আপাতত জোয়ান খাচ্ছি, ওর খাওয়া হয়ে গেছে আর আমি খাচ্ছি। কেমন লাগছে সঞ্জয় এতটা জার্নি করার পর? খুবই টায়ার্ড লাগছে। ওর তো এমনিতেই শরীরটা ঠিক নেই, কারণ একটু ঠান্ডা লেগে গেছে। এত কম সময় এত এদিক ওদিক করলে যেটা হয়। জোয়ানটা খাওয়া অবধি রেস্ট, তারপর আবার রওনা দেব। আগের বার যখন এখানে এসেছিলাম তখনও কিন্তু সোনাঝুরি গাছে ফুল ধরেনি, আর এখন কিন্তু সোনাঝুরি গাছে সোনালী কালারের ফুল ধরে গেছে, যেগুলো একদম সোনার মতো চকচক করছে। দূর থেকে মনে হচ্ছে গাছের ফুলগুলোকে মনে হচ্ছে যে একদম সোনা, যে হাত দিলেই হয়তো সোনা পাবো, কিন্তু সোনা না, সোনার বদলে ফুলগুলোই সোনার মতো চকচক করছে। খুব ভালো লাগছে দেখতে। হ্যাটস অফ সঞ্জয়, আমাকে এত সুন্দর একটা জার্নিতে নিয়ে যাওয়ার জন্য। খুব খুব ভালো লাগলো। আমরা নিশ্চিন্তে নির্ভাবনায় একদম বাড়ি পৌঁছে গেলাম, কোনো অসুবিধাই হলো না রাস্তায়। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। নির্বিঘ্নে আমরা বাড়ি চলে আসলাম। এখন 2টো মনে হয় বাজে, তো বাড়িতে চলে এসেছি। এখন যাই, ফ্রেশ হই, দেন আবার আপনাদের সাথে কথা বলবো। এখনের মতো টাটা।